পবিত্র শবে কদর লাইলাতুল কদর এই রাতকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন লাইলাতুল কদর নামে। এখন আসুন আমরা জেনে নেই লাইলাতুল কদর কি। লাইলাতুল শব্দের অর্থ হলো রাত, আর কদর মানে ভাগ্য, রজনী, মহিমান্বিত রজনী। এই লাইলাতুল কদরে কি হয়েছে? এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। আর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এ রাত হাজার মাসের চেয়ে উত্তম। এ রাতে ইবাদতবন্দি কী করতে হবে, নামাজ কীভাবে করতে হবে, দোয়া কীভাবে করতে হবে, আসুন এই বিষয়গুলো বিস্তারিত একটু একটু করে আমরা জেনে নিই। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি নামাজ পড়তে চান এই রাতে নামাজ অন্যতম একটি প্রধান ইবাদত। সাথে সাথে আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন এবং প্রয়োজনীয় দোয়াগুলো আপনি করে নেবেন। বিশেষ যে দোয়াটা আছে এই দোয়াটার কথাও আমরা বলে দিব। সম্মানিত দর্শক ও শ্রোতা, লাইলাতুল কদরে আপনি কমপক্ষে 12 রাকাত নামাজ আদায় করবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই বিষয়টা বর্ণনা করেছেন এবং আল্লাহর ওলিগণ তারা সর্বনিম্ন 12 রাকাতের নামাজের কথা বলেছেন। সর্বোচ্চ যত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রতি দুই রাকাত করে নফল নামাজ পড়তে হয়। 2 রাকাতের নিয়ত করে নেবেন। নিয়তটা কিভাবে করবেন? যারা আরবিতে করতে চান, আরবিতে এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি আন-নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলে আপনি নামাজ কিন্তু শুরু করবেন। মেয়েরা বুকে হাত বাঁধবেন, পুরুষরা নাভিতে হাত বাঁধবেন বা নাভির নিচে হাত বাঁধবেন। তারপরে কি করবেন? যথারীতি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে নেবেন। সূরা ফাতিহা পড়ার পর আপনি যে কোনো একটি সূরা মেলাবেন। যদি আপনি পারেন সূরা কদর পড়বেন। সূরা কদর হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই একটা সূরা মেলালেন, সাথে যদি আপনি সূরা ইখলাস মিলাতে পারেন, একবার, 3 বার, 5 বার, যতবার মিলাতে পারেন কোনো সমস্যা নেই। কারণ সূরা ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে ভালোবাসেন। একজন সাহাবী এই সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছিলেন, আমিও এই সাহাবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এভাবে প্রথম রাকাত শেষ করবেন, দ্বিতীয় রাকাতেও সেম ভাবে সূরা ফাতিহার পরে আপনি যে কোনো সূরা মেলাবেন। সূরা ইখলাস যতবার ইচ্ছা আপনি মিলাতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি এক এক করে যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে আপনি দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত নামাজ পড়বেন। ক রাকাত হলো? 4 রাকাত। 4 রাকাত পড়ার পর আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন কিছুক্ষণ, ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন 100 বার, দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। আপনি যে দুরূদ পাঠ করেন সেটাই হয়ে যাবে। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দুরূদ পাঠ করবেন। তারপরে কি পাঠ করবেন?
তারপর আপনি আল্লাহর কাছে একটি দোয়া করবেন ১০০ বার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর বা শবে কদর রাত পেয়ে যাই, তাহলে কোন দোয়াটা বেশি করে করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই দোয়াটা বেশি করে পড়বে। তাহলে এই দোয়াটা পড়ার কথা তিরমিজি শরীফের হাদিস শরীফে সহিহ রাওয়ায়াতে এসেছে। তাহলে আমরা এই দোয়াটা আসুন কয়েকবার মুখস্থ করে নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এভাবে আপনি পড়বেন। এটার অর্থ হলো, আল্লাহ ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফা'ফু আন্নী, আমাকে একটু ক্ষমা করে দিন না। এভাবে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। তারপরে একদম কান্না বিঝরিত কণ্ঠে আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনি কি চান? আপনি অভাবগ্রস্ত অবস্থায় আছেন, টাকা পয়সা নেই, আল্লাহর কাছে চান, আল্লাহ গো আমার অভাবগুলো দূর করে দাও, আল্লাহ আমার টাকা প্রয়োজন, আমাকে টাকা দাও, আল্লাহ আমি ঋণ করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছি, আল্লাহ তুমি আমার ঋণ থেকে মুক্তি দাও, আল্লাহ আমার পিছনে শত্রুই ভরে গেছে, আল্লাহ শত্রু থেকে আমাকে মুক্তি দাও, আল্লাহ তুমি যাবতীয় অমঙ্গল থেকে আমাকে মুক্তি দাও, রব্বুল আলামিন। এভাবে আপনি যদি আপনার মেয়ের বিবাহ না হয় আল্লাহর কাছে চেয়ে নেবেন, আপনার নিজের বিবাহ হচ্ছে না আল্লাহর কাছে চেয়ে নেবেন, আপনার সন্তান হচ্ছে না আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আল্লাহ পাক তো আজকের এই রাতে দিবেন। কে আছো ডাকতে থাকবেন, আল্লাহ হেলমিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক তালাশ করবে, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো আমার কাছে আজকে যা যা চাবে তাই আমি তোমাদেরকে দান করব। সুতরাং আজকের দিনে কেউ অবহেলায় রাতটা আপনারা কেউ কিন্তু বাদ দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ঈমান এবং ইহতিসাবের সাথে পূর্ণ মনোযোগিতার সাথে আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়ে যে ব্যক্তি দাঁড়াবে, নামাজ পড়বে, ইবাদত বন্দেগি করে কাটিয়ে দিবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা এভাবেই নামাজ আদায় করবেন। আর মহিলারা যদি, মা বোনেরা যদি আপনাদের হায়েজ নেফাস অবস্থায় থাকেন তাহলে কি করবেন? তাহলে আপনাদের নামাজ পড়তে হবে না, রোজাও রাখতে হবে না। আপনারা একটু দুরূদ বেশি করে দোয়া পড়বেন, বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা গফিরলি ওয়া আফিনি। এভাবে আপনি দোয়া করে থাকবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ। তারপর আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ আপনার লাইলাতুল কদরের অবশ্যই পরিপূর্ণভাবে আপনাকে সেই বরকত আল্লাহ পাক আপনাকে দান করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন।